যেন নাম তোমার, নাম বলো। অর্পণ, অর্পণ দত্ত। গঙ্গা রেলিংয়ের উপর উঠে কি করতে যাচ্ছে? চুপ করে থেকো না, আমার প্রশ্নের ঠিক ঠিক জবাব দিয়ে যাও। কি করতে চাইছিলে তুমি? সাঁতার জানো? জানো? কোথায় দাও? না, কখনো শেখার সুযোগ পাইনি। সাঁতার না জেনে গঙ্গায় ছাপাতে যাচ্ছিলে কেন? মরার জন্যে? হ্যাঁ স্যার, আমি বাঁচতে চাই না, আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। জানো তোমার বয়স কত? কি করছো? 19। আমি ফার্স্ট ইয়ারে পড়ি। বিষয়? কোন বিষয় নিয়ে পড়াশোনা করো? আর্টস। খারাপ হয়েছে? না, আমি ভালোভাবেই পাস করেছি, তবে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হয়নি হলো। সে প্রথম 3 ছাড়াও আরো অনেক স্টুডেন্ট থাকে, তাদের সবাইকে যে স্ট্যান্ড করতে হবে এমন কথা মূর্খেরা। এই বিষয়টা আমার বাবা মা বোঝে না। ফেল করো নাকি? গার্লফ্রেন্ড? না স্যার, আমার সেসব কোনো বিষয়ে তেমন আগ্রহ নেই। কিসের দুঃখ তোমার? কিসের দুঃখ যে নিজের মায়ের কোল ছেড়ে মা গঙ্গার করে ডাইভ দিতে যাচ্ছিল? বাবা, কিসের দুঃখ? স্যার, আমি একমাত্র ছেলে। বাবা মা আমাকে ইঁদুর দৌড়ে সামিল করতে চান। সব বিষয়ে আমায় ফার্স্ট হতে হবে, সারাদিন শুধু পড়াশোনা করতে হবে। খেলাধুলা, গান বাজনা, আঁকা, গল্প পড়া, বন্ধু বান্ধব কিচ্ছু চলবে না, কিচ্ছু না। আমার কোনো সেম নেই। তোমার ভালো লাগার বিষয়? ছবি আঁকা। স্যার, আমার ছবি আঁকতে খুব ভালো লাগে। মনে হয় সবকিছুর পরে শুধু ছবি এঁকেই সময় কাটাই। কিন্তু বাবা মা, বিশেষ করে মা, এই বিষয়টা পছন্দ করে না। সে কি কেন? আরে না বলার কি আছে? সেটা ওনারাই ভালো জানে। বুঝেছি। তোমার বাবার ফোন নাম্বারটা দাও আর সব কিছু আমাকে খুলে বলো, দেখি আমি কি করতে পারি। বাবার নাম তিলক দত্ত। মা অনুরাধা দত্ত। অনুরাধা দত্ত। ফোন নাম্বার 9191। 91
আমি তো চেষ্টা করছি। মা কিছু অন্যায় বলেনি অপু। শুধু ছবি আঁকলেই যদি পেট ভরতো তাহলে দেশ শুদ্ধ লোক ছবিই আঁকতো, অন্য কাজের কোনো বালাই থাকতো। বাবা, ছবি আঁকা আমার হবি, আমার আঁকতে ভালো লাগে। আমারও তো টাকা ভালো লাগে, তাই বলে কি আমি টাকা ছাপাবার মেশিন কিনবো? হ্যাঁ, বেশি আঁকলামি না করে নিজের লেখাপড়ায় মন দাও, এতে তোমারই ভবিষ্যৎ ভালো হবে। এইসব ছবি টবি এতে কি হবে? অত কথার কি আছে? একরত্তি ছেলে, তার আবার বড় বড় মাস্তি। তুই দেখি তোর ছবি। এটা ছবি না ভিজিবিজি? যা গিয়ে পড়তে বস। বেশি কথায় কাজ নেই। আর শোন, এতই আকার শখ হলে বাবার হোটেল ছেড়ে কালো পিচের রাস্তা জুড়ে রঙিন চক্করি দিয়ে ছবি এঁকে রোজগার করে খা। এখানে এ বাড়িতে থেকে এসব চলবে না। আরে ছাড়ো ছাড়ো, অত কথার দরকার নেই। বাবা মায়ের কথা শুনে চলতে পারলে চলো, আর না হলে নিজের রাস্তা নিজে মাপো, বুঝেছো? এই চলে এসো তো। হ্যাঁ, আবার এসবের কি প্রয়োজন ছিল? সারপ্রাইজ ম্যাম, সারপ্রাইজ। দেখ, তুই না হয় আমাদেরকে ডাকিস, কিন্তু তাই বলে কি আমরা তোর জন্মদিন ভুলে যাব? আরে এসব ছাড় তো, তুই বস। হ্যাঁ, এনে কেকটা কাট। আচ্ছা ঠিক আছে, তোরা ব্যস্ত হোস না তো। ব্যস্ত হলো মানে তোর জন্মদিন বলে কথা। কাম অন ডুড, লেটস এনজয়। নে, ধর। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Paul. Happy birthday to you. আচ্ছা আমি খেয়ে তারপর আচ্ছা, সেলফি তো না নেওয়া হলো, এবার না হয় অর্পণের গলায় একটা গান শোনা যায়? ও বাবা, গান? মাইরি বলছে, কথাটা গান হবে না। বাথরুম সংগ্রাম না, এর কোনো লাভ নেই। আজকে কোনো বাহানা চলবে না, আজকে আমরা তোর গলায় গান শুনবই। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত, তোদেরকেও কিন্তু আমার সাথে গাইতে হবে। ঠিক আছে? Yeah.
আজ যে বাড়িতে মজলিস বসবে, ওই আগে তো বলিসনি, চালাকি পেয়েছিস? আমি কিছু ঠিক করিনি, ওরা সারপ্রাইজ দিতে সব নিজে থেকে করেছে, আমি কিছু জানতামও না। আঙ্কেল আন্টি ও সত্যি কিছুই জানতো না, আমরা নিজেরা প্ল্যান করে ওকে বিশ করতে এসেছি। কি রে, এখন ন্যাকা সারছিস? তুই কিছুই জানিস না না? মা সত্যি আমি কিছু জানি না, ওরা নিজে থেকে সব কিছু করেছে, আমি জানতামও না। আজ সন্ধ্যায় আমরা যে বাড়িতে থাকবো না, এটা তো তুমি জানতে বাবা। কি জানতে না? হ্যাঁ, তা জানতাম। তাই সময় বুঝে ওদের ডেকেছিস, এখন ভালো মানুষ সারছিস। না মা, আমি বিশ্বাস করো, আমি সব জানতাম না। চুপ! অনেক সহ্য করেছি, বেশি সাধু সাজার চেষ্টা করো না, বুঝেছ? আপনারা মিছিমিছি ওকে বলছেন, ও তো সত্যি কথাই বলছে, ও কিছুই জানতো না। থামো তো, আর সাপ দিয়ে মাছ রাখতে এসো না, এসব এখানে চলবে না। মা, কখনো তুমি ওদের সাথে আমার বিয়ে করতে পারো? আমি কি করছি না করছি সেটা কি তুই ঠিক করবি? এই যাও তোমরা। কি হলো, কারে কথা যাচ্ছে না? যাও বলছি না। বাড়িটাকে যেন হরিঘোষের বল পেয়ে গেছে, যত ঝামেলা যেন আমার বাড়িতে, যত ঝামেলা। আপু, কখন একটা আপদ উঠেছে, আপদ। লাভ, তিনি এখন নখ পালিশ করতে বসলে, আর আমি যখন বলি ওগো আমার হাতটা একটু চুলকে দেবে, না আমার চোখে ধার নেই, আমি পারবো না, বলি হাতটা তো বাচ্চা চললো, তা তোমার জ্যোতিষীরা কোনো পাত্তাই নেই, আসবে তো? আসবে আসবে, তুমি ব্যস্ত লোক, চেম্বার থেকে আসবে। চেম্বারে কত ভিড় থাকে তোমার ধারণা নেই। আরে কাগজের অ্যাডগুলো কি কিছুই দেখো না? দেখি উনি কি বলেন। তোমার ছেলের ভাবগতিক তো তেমন ভালো মনে হচ্ছে না, চলো পোস্টিরা এবার বিচার করে দেখতে হবে, দেখি উনি কি বলেন। আমি কি ভিতরে আসতে পারি? তিলক বাবু বাড়িতে আছেন? আরে আসুন আসুন আসুন। আরে আসুন আসুন, আমরা আপনার অপেক্ষায় বসে আছি, বসুন। হরি কৃপারি কেবলম, হ্যাঁ, হরি কৃপারি কেবলম। কই আপনাদের পুত্রটি কোথায়? ডাকুন। এই ডাকো, ডাকো, ডাকো। এই তো। অপু, এবারে আয় এক্ষুনি। হ্যাঁ, আসছি। আরে রাস্তার চোখে তাড়াতাড়ি আয়। ও, তোমার নামই তো অর্পণ। তো বাবা, এই জগতে তুমি নিজেকে অর্পণ করো। এই জগতে তোমায় খুব প্রয়োজন বাবা, খুব প্রয়োজন। নিজের পড়াশোনায় নিজেকে অর্পণ করে না, ও জগৎ সেবা কি করবে? একটা রাহু। আপনি একটু ভালো করে বিচার করে দেখুন তো, ওর ভবিষ্যৎটা ঠিক কেমন হবে, ওর ভবিষ্যৎটা সঠিক না বেঠিক, কিছু কি শিখবে? আমি গোষ্ঠী তৈরি
উড়ে তো একদম উল্টে যাচ্ছ। যাও বাবা, যাও, তুমি তোমার কর্ম করে যাও, আমার যা দেখা সেটা হয়ে যাও, কোনো চিন্তা নেই, জল ভবিষ্যৎ। হ্যাঁ, আমাকে একজন হরিণ নামে 1000 টাকা দিয়ে বাধিত করবে। হ্যাঁ 1001 টাকা? এই রে কিছু কম সম। একটু কম সম কি করা যায় না? হরি হরি, হরি হরি, হরি বল হরি, হরি বল, হরি বল, হরি হরি। এই নিন আপনার ছেলের গুষ্টি। আমি তাহলে এখন চলি। একটু জল মিষ্টিও পানি কে বারো, পানি কে আন্টি, আঙ্কেল, আঙ্কেল, আন্টি, কি ব্যাপার? কি হয়েছে ওর? আন্টি, আন্টি ও আজকাল কলেজে কোনো কথা বলছে না, কারোর সঙ্গে মিশছে না, কারোর কোনো কথা জবাবও দিচ্ছে না, কেমন চুপচাপ হয়ে গেছে। উজরু কি? দুঘা জুতোর বাড়ি দিয়ে ঠিক হয়ে যাবে। আন্টিও ঠিক নেই, কেমন যেন হয়ে গেছে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। থামো তো, বেশি জ্ঞান দিও না। আমার ছেলে কি আমার চেয়ে তুমি বেশি জানো? ও একটা শয়তান, আমাদের খাবে বলে এসেছে। আমিও সহজে ছাড়বো না, ঝেঁটিয়ে বিষ ঢেলে দেবো। কি বাবা, কি হয়েছে? কি হয়েছে? আঙ্কেল, আঙ্কেল ও কোনো কথা বলছে না, কারোর সঙ্গে মিশছে না, ওর ওর যেন কিছু একটা হয়েছে। বেশি তেল হয়েছে, চূড়ান্ত মাতলামি। বাবা মাকে ব্ল্যাকমেল করে নিজের ইচ্ছে পূরণ করতে চাইছে একটা রাস্কেল। না আঙ্কেল, ও সেরকম নয়। আবার আমরা আমাদের ছেলেকে চিনি না, চেনো শুধু তোমরা। বেশি বাড়াবাড়ি না করে নিজেরা নিজেদের বাড়ি যাও তো কাকু। চড়ে চড়ে মাস্তু তো ভাই, বুঝি না ভেবেছে। কিরে বাবু, এবার তুই তোর বন্ধু বান্ধবদের দিয়ে আমাদের অপমান করাতে চাস? তোর মতলবটা কি? নিজকে শয়তান, যে বিড়ালের মতো চুপ করে বসে আছে দেখো, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই, এদিকে আয়, এদিকে আয়। তুই সোজা পথে আসবি না বল, নইলে আমি কিন্তু তোকে অন্যভাবে ট্রিট করতে। এই হতো ছাড়া কথা
কে ওরূপ কে? দেখি না ওর কত ক্ষমতা। আমি তো কিছুই বুঝছি না স্যার। না বোঝার কি আছে? আপনাদের টর্চার সহ্য করতে না পেরে ও নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। আপনি আমি ডিউটি আসার পথেই ওকে ওই অবস্থায় দেখতে পেয়েছি। কি রে অপু, তুই কি কাণ্ড ঘটাতে গেছিলিস বাবা? এই দরদটা যদি আপনারা আগে দেখাতেন তাহলে এমন স্টেপও নিত না। কি বলছেন স্যার? ও তো স্টেপ নিতেই জানে না, না কিছু বোঝে না কিছু বলে, ওর কোনো জ্ঞান বুদ্ধিই নেই। He is very much pure in his sense. আপনারা ওকে ঠিক মতো বুঝে উঠতে পারেননি। পুলিশ তাহলে এখন কি করবো স্যার? ও যে এমনটা করবে সেটাই তো বুঝতে পারিনি। আপনারা শুধু নিজেদের স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যস্ত থাকেন, সন্তানের ইচ্ছে অনিচ্ছার প্রতি কোনো গুরুত্ব দেননি আপনারা। কি বলছেন স্যার? ওর লেখাপড়ার খরচ, ওর জামা কাপড়, ওর সকাল থামুন, থামুন বসে। You just shut up. জামা কাপড় সাধারণ সন্তানের জন্ম দিয়েছিলেন কেন? কেন জন্ম দিয়েছিলেন? ও কি স্বেচ্ছায় জন্ম দিয়েছে? আপনারা নিজেদের স্বার্থে নিজেদের বংশ রক্ষার্থে ওর জন্ম দিয়েছেন। আন্ডারস্ট্যান্ড? তাহলে কি ওকে একজন সাইকোলজিস্টের কাছে কাউন্সেলিং করাবো স্যার? খুব জেনে গেছে দেখছি। সাইকোলজিস্ট, কাউন্সিলিং, আমার মনে হয় কি জানেন তো, কাউন্সিলিং ওর নয়, আপনাদের দুজনের কাউন্সিলিং প্রয়োজন। সাইকোলজিস্ট, আমি একটা নাম্বার দিচ্ছি, ডক্টর বোসের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। অবশ্যই করবেন।
খুশি ইচ্ছা চলবে, আমরা কেউ কিচ্ছু বলবো না। তোর যখন মন চায় তখন খুশি ছবি আঁক। এই শোন না, পারলে তোর বাবার একটা ছবি এঁকে দেখালে। তোমরা এখনো ভুল ভাবছো, আমি সবসময় ছবি আঁকি না। ঠিক আছে, ঠিক আছে, তুই তোর বন্ধু-বান্ধবদের ডাক না, ওরা যখন আগের মতো আসতো সেরকম আসুক না। আবার আমি ওদের ডাকি না। ওরা আমায় ভালোবাসে, তাই ওই একই হলো, এখন থেকে তুই ওদের ভালোবেসে ডাকতা। তোর বাবা ভালো ভালো খাবার দাবার এনে দেবে। কি গো, আনবে তো? হ্যাঁ, ওয়াও, কি দারুণ ছবি আঁকিস রে অপু। তোর মাথায় কি সুন্দর সব ভাবনাগুলো ফিরে বেড়ায়। কি সুন্দর ছবিটা। ছবি আঁকলে ভাবনাগুলো বাস্তব রূপ নিয়ে প্রকাশ পায়, ঠিক গল্পের মতো। একটা ছবি নিলাম রে অপু। হ্যাঁ ঠিক আছে, আমার ছবিটা শেষ পর্যায়ে, এই একটু টাচা করছি। এটা ফেসবুকে আমি পোস্ট করে দেবো। তোর নাম কি? আসতে পারি? ও স্যার, আপনি কেমন আছেন? এই এদিকে এসেছিলাম, ভাবলাম তোমার একটা খোঁজ দিয়ে যায়। এখন সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ স্যার, বাবা মা সম্পূর্ণ বদলে গেছে, আমার কোনো প্রবলেম নেই। বাহ, তাহলে এখন তুমি সম্পূর্ণ স্বাধীন, তাই তো? স্যার, আপনার জন্যই ওকে আমরা ফিরে পেলাম। আরে না না, তোমরা আনন্দে থাকলেই আমি খুশি। তারপর কি ছবি আঁকছো দেখি? ও, দারুণ ছবি হয়েছে। আরে এখন তো অনেক আর্ট কম্পিটিশন হয়, নাম দিয়ে দাও। এটা আন্তর্জাতিক কম্পিটিশনে পাঠাবো, হুম, আমার বাবা হেল্প করবে। তাহলে তো খুব ভালোই হবে। তা ঠিক আছে, তোমার বাবা মা কোথায়? বেরিয়েছে। আচ্ছা, কোনো বিশেষ প্রয়োজন? না কিছু বলতে হবে, কম কিছু নয়, একটু দেখা হবে এই আর কি। ঠিক আছে, চলি, আবার দেখা হবে। বাই। এই নে অপু, তোর সমস্ত আঁকার জিনিসপত্র। মিলিয়ে নে। তোর দেওয়া লিস্ট অনুযায়ী সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আমি দেখে দেবো। বাবা, আমার বন্ধুরা এই ছবিটা ইন্টারন্যাশনাল আর্ট কম্পিটিশনে পাঠিয়েছে। ও মা, তাই নাকি? দেখিস তুই ঠিক কিছু একটা করবি। বাবা, এ তো বিরাট ব্যাপার, কোনো কিছু হলে
কিন্তু বিশাল হয়ে যাবি রে। অত সহজে কি হবে? কত উঁচু মানের আর্টিস্টরা ছবি পাঠিয়েছে, আমি তো ওদের কাছে কিছুই না। কেন না? আমারও তো কম নেই। এই অপু, তোর নাম এসেছে দেখ। অর্পণ, 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 বাবা বললো তুই কিছু একটা কাণ্ড ঘটিয়েছিস। বিচারকরা নাকি তোর এই ছবিটা অনেকবার দেখেছে। আর তোর এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম না, তাতে প্রচুর লাইক এসছে। এই দেখ না, এই দেখ, এই দেখ। কাকে দেখাচ্ছে বাবাকে? তুই তো করি আচ্ছা ডাইরেক্টর বলছো এই জাতি যখন বাবা। হ্যাঁ? অপু, তুই ফার্স্ট হয়েছিস। এই দেখ, এইখানে প্রাইজ মানিটাও লিখেছে। এই কত টাকা দিচ্ছে গো? না বলো না, প্লিজ বলো না। না বলো না কত টাকা দিচ্ছে, প্লিজ বলো না। 50,000 rupees, 50,000 টাকা। আমিও জানি এই অর্পণকে উইশ করতে না এসে থাকতে পারলাম না। আসুন স্যার, আসুন। আপনি খুব ভালো মুহূর্তে এসে গেছেন। আজ কিন্তু ওই মিষ্টি মুখ না করে যেতে পারবেন না। কিন্তু আপনি কিভাবে জানেন স্যার? ওই ওর বাবা আমার বিশেষ পরিচিত, উনি আমাকে খবরটা দিলেন। এই খবরটা শুনে না এসে থাকতে পারলাম না। খুব ভালো করেছে। আর তাছাড়া আপনার জন্যই আজ আমরা অপুকে নতুন ভাবে পেলাম। হ্যাঁ, তাহলে তুমি একজন সফল আর্টিস্ট, তাই তো? কেবলম হরি কৃপাহি কেবলম হরি কৃপাহি কেবলম হরি কৃপাহি কেবলম। এ কি? কি ব্যাপার? আপনি হঠাৎ এখানে কেন? কাগজে দেখলাম আর চলে কি বলেছিলাম না ও একদিন সফল হবে। আমার পৌঁছাত মানিক রে মিলল তো। জ্যোতিষশাস্ত্র এ নয়, আমাদের ঘনামা কিরম নস্ট্রাদামুস এরা কিসব প্যারণ আছে গো। তাদের প্রত্যেকটা কথা আজও পর 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 মিলে যাচ্ছে। হরি, ভক্তদের খেয়াল রেখো হরি। হরি কৃপাহি কেবলম হরি